ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের পাশাপাশি ইরানে পুনরায় সামরিক হামলা চালানোর কথা ভাবছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওরাল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প যে বিকল্পগুলো নিয়ে ভাবছেন, হামলা আবার শুরু করা তার মধ্যে অন্যতম। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প চাইলে পুনরায় পূর্ণমাত্রায় বোমা হামলা শুরু করতে পারেন। তবে মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের প্রতি প্রেসিডেন্টের অনীহার কারণে সেই সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তিনি সাময়িক অবরোধের পথও বেছে নিতে পারেন, যাতে ভবিষ্যতে প্রণালীতে দীর্ঘমেয়াদী সামরিক মিশনের জন্য মিত্রদের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, প্রেসিডেন্ট অবরোধের প্রতিশ্রুতি দিলেও এবং ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিলেও এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন। ইরানে আবার হামলা প্রসঙ্গে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আমি এটা করতে চাই না, কিন্তু তাদের পানি, লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত করা খুবই সহজ। ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার টেবিলে ফিরতে চায়। মার্কিন কর্মকর্তারা ইরানের সঙ্গে পরবর্তী আলোচনার ক্ষেত্রে ট্রাম্পের রেড লাইন বা চূড়ান্ত শর্তগুলো তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী কোনো টোল ছাড়াই চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা, আঞ্চলিক মিত্রদের অন্তর্ভুক্ত করে একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামো মেনে নেয়া এবং লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করা। ওরাল স্ট্রিট জার্নালের দাবি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অস্বীকৃতির কারণে ভেঙে যায়। মার্কিন কর্মকর্তা এবং প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে ট্রাম্প পরবর্তীতে যে পথই বেছে নেন না কেন, তাতে বড় ধরনের ঝুঁকি রয়েছে। পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করলে মার্কিন সমরাস্ত্রের মজুদ শেষ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সন্দিহান ভোটারদের কাছ থেকে প্রেসিডেন্টকে তীব্র সমালোচনার মুখে পড়তে হবে। অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থা অক্ষত থাকা অবস্থায় বা তাদের পারমাণবিক উচ্চ ক্ষমতা ও প্রণালীর নিয়ন্ত্রণ বজায় থাকা অবস্থায় সামরিক অভিযান কমিয়ে দিলে তা তেহরানের বিজয় হিসেবে গণ্য হবে। কিছু কর্মকর্তা এবং বিশ্লেষক হরমুজ প্রণালীতে নৌ অবরোধের সিদ্ধান্তকে ট্রাম্পের জন্য সেরা অথবা সবচেয়ে কম খারাপ বিকল্প হিসেবে প্রশংসা করেছেন। ইরানের সরকারি রাজস্বের প্রায় অর্ধেক আসে তেল ও গ্যাস থেকে। একটি সফল অবরোধ ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেবে, যা দেশটির অর্থনীতির ইঞ্জিন। এর ফলে মার্কিন মিত্র এবং বৈষয়িক জ্বালানি বাজারকে এটি স্পষ্ট বার্তা দেবে যে তেহরান এই প্রণালীকে জিম্মি করতে পারবে না। তবে অবরোধেরও নিজস্ব ঝুঁকি রয়েছে। ইরানের ওপর কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা নতি স্বীকার করেনি এবং কয়েক সপ্তাহের মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার পরও তারা নমনীয় হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের উপকূলের কাছে সরু প্রণালীতে অবস্থানরত নৌযানগুলো যে কোনো সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।